জয় বর্মা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে কর্কট রাশি সম্পর্কে। কর্কট রাশির ফেব্রুয়ারি মাসটা কীরকম যাবে। যেন তেন প্রকারে তো 2024টা কেটে গেল এবং একটু সমস্যার মধ্যে থেকেই কাটলো। এবার নতুন বছরটা আপনাদের কীরকম যাচ্ছে বা যাবে, এবং জানুয়ারি মাস তো অলরেডি প্রায় শেষের মুখেই আসতে চলেছে, সেটাও মোটামুটি একতরফাভাবে কেটে বেরিয়ে গেল। ফেব্রুয়ারি মাসটা আপনাদের কীরকম যাবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। সর্বশেষ আপনাদের আমি একটি প্রতিকারও বলে দেবো, এবং সেই প্রতিকারটা আপনারা সবাই জানেন যে সেই প্রতিকারটা যদি আপনারা করেন তাহলে সেই প্রতিকারটা আপনাদের জীবনে কতটা লাভ দিতে পারে। অনেকেই সেই প্রতিকারটা মেনে করেনও, আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করে আপনারা জানান হোয়াটসঅ্যাপে যে আপনি যে প্রতিকারটা বলেছেন সেই প্রতিকারটা করার পরে আমরা জীবনে অনেকটা লাভ পেয়েছি এবং অনেক কিছু আটকে থাকা অনেক কাজগুলো যেটা অনেক দিন ধরে হচ্ছিল না সেগুলো কাজ করছে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে আমি আলোচনায় ফিরে আসছি, এবং অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন নিয়ে। কর্মজীবনটা যদি আমি দেখতে যাই তাহলে এই মাসটা কিন্তু আপনাদের কঠোর পরিশ্রমের মাস প্রথম দিক থেকেই। তবে হ্যাঁ, এর ফলও আপনারা পাবেন। আপনারা যেরকম কাজ করবেন ঠিক সেরকম করেই আপনারা ফল পাবেন, এবং পরিশ্রমটা আগের তুলনায় হয়তো একটু বেশি পরিমাণে বাড়বে। অফিসের দিক থেকে একটু কাজের প্রেশার আসবে, একটু চাপটা বৃদ্ধি পাবে। হয়তো এমনও হতে পারে আপনাকে আপনার অফিসের বস আপনার সময় শেষ হয়ে যাওয়ার পরেও আরও কিছুক্ষণ বসে কাজ করতে বললো। তবে এটাকে আপনি নেগেটিভ দিকে নেবেন না, এটাকে আপনি পজিটিভ দিকটাতে দেখুন, যে এর কারণটা হচ্ছে যে আপনার উপরে আপনি একজন বিশ্বস্ততার লোক, এবং আপনার উপরে বিশ্বাস করে আপনাকে কাজটা দিচ্ছে, আপনি সেটা উত্তরেও দিচ্ছেন। এবং এর ভালো ফলটা হলো যে আগামী দিনে আপনার জন্য একটা সুখবর অপেক্ষা করছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু প্রমোশনেরও যোগ দেখা যাচ্ছে। এই বছর অবশ্যই আপনাদের প্রমোশন রয়েছে, এবং প্রমোশন হবেই হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা সরকারি চাকরি বলুন বা প্রাইভেট সেক্টরেও যারা চাকরি করছেন তাদের এই বছর কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই প্রমোশন পাবেই পাবে, এটা শিওর। তো সেটা একটা রাস্তা, এই একটা ধাপ যেটা আপনাদের জন্য আগামী দিনে খুব ভালো একটা ফল দিতে চলেছে এই সময়টা। তো কাজের দিকটাতে আপনাদের প্রেশার দিলে পরেও সেটা আপনাদের ভালো দিকেই যাবে, সেদিকটা আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন। এবার আমি আলোচনা করছি আপনাদের ব্যবসায়িক দিকটা। ব্যবসায়িক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে যেসব জাতক জাতিকারা ব্যবসা করছেন, বিশেষ করে অংশীদারিত্ব ব্যবসায়, তাদের জন্য তো খুব দারুণ মাস আপনাদের জন্য। প্রত্যেকটি জাতক জাতিকারাই যারা ব্যবসায়ী জাতক জাতিকা আছেন সবার জন্যই খুব ভালো মাস। আপনারা ভালো ফল লাভ করতে চলেছেন আগামী দিনে, এবং আগের তুলনায় আপনাদের আয় প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে। আগের তুলনায় আপনাদের ব্যবসা আরও বেশি পরিমাণে ফুলে ফেঁপে উঠবে, এবং আর্থিক দিকটা প্রচুর পরিমাণে মজবুত হবে। অনেক দিন ধরেই আপনারা ব্যবসা হয়তো বড় করার চেষ্টা করছিলেন, করে উঠতে পারছিলেন না কোনো কারণবশত, বা তার সাথে সাথে আপনি ব্যবসাতে হয়তো ব্যবসায় ইনভেস্ট করেছেন, সেরকমভাবে লাভ দেখতে পাচ্ছিলেন না আপনারা। সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিতে চলেছে এই সময়টাতে। বিশেষ করে আপনাদের এই মাসের মাঝামাঝি দিক থেকে আচমকাই দেখতে পারবেন যে হুট করে আপনাদের ব্যবসাতে প্রচুর পরিমাণে লাভ আসতে শুরু করে দিয়েছে, এবং এটি গ্যারান্টি আপনি পাবেন এই লাভটাতে। এবং এই লাভ আপনাদের জন্য প্রচুর পরিমাণে জীবনে খুব পরিমাণে আনন্দ বয়ে আনবে। যারা অংশীদারিত্ব ব্যবসার মধ্যে রয়েছেন যেসব জাতক জাতিকারা, তারাও কিন্তু এই মাসটা খুব ভালো ফল লাভ করতে চলেছেন। পার্টনারদের সহযোগিতায়, একে অপরের সহযোগিতায় আপনারা ব্যবসাকে আরও বেশি পরিমাণে আগের তুলনায় প্রসারিত করতে পারবেন, এবং আরও বেশি পরিমাণে লাভ আপনারা উপার্জন করতে পারবেন এই সময়টাতে। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জীবন নিয়ে। শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে শিক্ষা জীবনেও কিন্তু জাতক জাতিকাদের জন্য খুব ভালো মাস আপনাদের জন্য। শিক্ষায় প্রচুর অগ্রগতি আসবে, শিক্ষাতে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা নিজেদেরকে তৈরি করছেন সরকারি চাকরির জন্য বলতে পারেন, তারা সেই সব জাতক জাতিকারা দারুণ সাফল্য লাভ করতে চলেছেন এই সময়টাতে। যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্যও মাসটা খুব ভালো মাস। শিক্ষা একাগ্রতা বাড়বে, পড়াশোনায় মনোনিবেশ আসবে, এবং আপনারা আগামী দিনে যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সেই পরিকল্পনা কিন্তু সফল হতে চলেছে। এবং এরই কারণে এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা বিদেশি বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য অনেক দিন ধরে অ্যাপ্লাই করছেন, হয়ে উঠছিল না, বা এই মাসটা আপনার প্রস্তুতি নিচ্ছেন, যাবেন বলে চিন্তাভাবনা করছেন, বা অনেকটা কাজ এগিয়ে গেছে, এখনও হয়তো মনের মধ্যে যে পারবো কি না, যেতে পারবো কি না, সেটাও কিন্তু এই মাসে সফল হয়ে যাবে। আপনারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইলেও কিন্তু আপনাদের এই মাসটা, সেটা আপনাদের ভালো মাস, আপনাদের লাভ দেবে এই সময়টাতে। তো চিন্তার কোনো কারণ নেই, শিক্ষা জীবনও আপনাদের জন্য খুব ভালো ফল বয়ে আনতে চলেছে এই সময়টাতে। এবারে আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে প্রেম জীবন কিন্তু আপনাদের খুব সুখের হতে চলেছে। বিশেষ করে যেসব জাতক জাতিকারা, যারা অবিবাহিত যেসব জাতক জাতিকারা আছেন, প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন যারা, এবং ভাবছেন যে বিয়ে করবেন আগামী দিনে কিন্তু বলে উঠতে পারছেন না বাড়িতে, তাদের জন্য খুব ভালো মাস।
তারাও আপনারা বিয়ের জন্য প্রস্তাব যদি আপনার বাড়িতে বলেন, কথা আলোচনা করেন, তাহলে সেটা আপনাদের জন্য খুব ভালো একটা সময় রয়েছে। আপনাদের জন্য আপনারা আলোচনা করুন, বাড়িতে আপনারা ভালো ফল লাভ করবেন এই সময়টাতে। বিয়ের দিকটা আপনাদের উন্নত হতে চলেছে এবং বিয়ের কথাও কিন্তু পাকাপাকি হয়ে গেলেও হয়ে যেতে পারে এই সময়টা। এটা একটা খুব দারুণ সময়। এই সময়টা আপনারা আমি বলবো অন্ততপক্ষে আপনারা বলুন, বাড়িতে আলোচনা করুন, এই বিষয় নিয়ে যথেষ্ট ভালো ফল পাবেন আপনারা। এবং যারা অবিবাহিত যেসব জাতক জাতিকারা আছেন, যারা বিয়ের জন্য খোঁজাখুঁজি করছেন, পাত্রপাত্রী খোঁজাখুঁজি করছেন, তারাও কিন্তু সুপাত্র বা সুপাত্রী পেয়ে যেতে পারেন নিজের জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসাবে আগামী দিনের জন্য, যা আপনাদের পরিবারে এবং আপনার জীবনেও সুখ বয়ে আনবে। এটা খুব ভালো একটা সময় আপনাদের জন্য। এর সাথে সাথে যেসব জাতক জাতিকারা যারা অনেক দিন ধরেই একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে রয়েছেন, মনের কথা বলবেন ভাবছেন কিন্তু বলতে পারছেন না অনেক দিন থেকেই, যদি সেই সম্পর্কটা, বন্ধুত্বের সম্পর্কটাও নষ্ট হয়ে যায়, নির্দ্বিধায় নিঃসন্দেহে চোখ বন্ধ করে আপনারা আপনাদের মনের কথা বলে দিতে পারেন। আপনাদের মনের কথাটা কিন্তু সামনের জন শুনে নেবে এবং মেনেও নেবে, কারণ সেও হয়তো এই কথাটা শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছে। এবারে আসছি আমি দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবন যদি আমি দেখতে যাই, তাহলে দাম্পত্য জীবনও খুব সুখের হতে চলেছে বন্ধুরা। স্বামী স্ত্রীর মধ্যে আগের তুলনায় আরও বেশি পরিমাণে ভালোবাসা, প্রেম অনেক পরিমাণে বৃদ্ধি পাবে, সম্মানও বৃদ্ধি পাবে এবং আপনারা একে অপরের সঙ্গে কোথাও একটা ঘুরতে যাওয়ার যদি পরিকল্পনা করে থাকেন, সেই পরিকল্পনাও কিন্তু বাস্তবায়িত হতে চলেছে এবং এই বাস্তবায়িত হওয়ার কারণে আপনাদের মধ্যে ভালোবাসাটা আরও বেশি পরিমাণে নিবিড় এবং গাঢ় হতে চলেছে। কোথাও একাকী কিছু মুহূর্ত কাটাতে চাইছেন, সেটাও আপনাদের জন্য সফল হতে চলেছে। এবং এরই সাথে সাথে যেসব জাতক জাতিকারা অনেক দিন ধরেই বেবি কনসিভ করবেন ভাবছিলেন, কিন্তু করে উঠতে পারছিলেন না, তারাও কিন্তু এই সময়টা একটা গুড নিউজ পেলেও পেতে পারেন। আপনারা বেবি কনসিভও করতে পারেন। তো কোনো একটা পরিবারে আসারও কিন্তু পরিবারে এটাও কিন্তু একটা শুভ সময়। এই সুসংবাদটাও কিন্তু আপনারা পেতে পারেন এই সময়টাতে। তাই আমি বলবো যে অবশ্যই খুব সাবধান এবং সতর্কতার সাথে থাকবেন, খুব সুন্দরভাবে থাকবেন, দেখবেন সব কিছু ভালো ফলাফল দেবে আপনাদেরকে। এবারে আসছি পারিবারিক দিকটা। পারিবারিক দিকে যদি আমি দেখতে যাই, পরিবারের মধ্যে সবার সাথেই সম্পর্ক ভালো থাকবে, ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হবে, সবাই আপনাদেরকে সমর্থন করবে, বিশেষ করে গুরুজনরা আপনাদেরকে সমর্থন করবে। শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা সম্মান পাবেন এবং তাদেরও পূর্ণ সমর্থন পাবেন। কোনো একটা জায়গায় হয়তো আপনার কিছু একটা আটকে যাচ্ছে, কোনো কাজ বা কোনো আর্থিক দিক থেকে আপনি দুর্বল হয়ে পড়েছেন, কিছু একটা করতে যাচ্ছেন, সেখানে অর্থ হয়তো আপনার হাতে সেরকমভাবে নেই, কিন্তু আপনি চাইছেন সেই জিনিসটা করতে, সেটা আপনাদের ভালো ফল দেবে। আপনি পরিবারের তরফ থেকেও একটা সমর্থন পাবেন, এছাড়াও আপনি শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু সমর্থন পাবেন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে খুব সুন্দর একটা পরিবেশ থাকবে, সবার সাথে ভালো পরিবেশ থাকবে, ভালোবাসার পরিবেশ থাকবে। এছাড়া এর সাথে সাথে আপনাদের কিন্তু আগামী দিনে দেখা যাচ্ছে যে এই মাসেই কোনো একটা গৃহে শুভ অনুষ্ঠান হতে পারে আপনার, বা আপনি কোনো শুভ অনুষ্ঠানে যোগদান করতে পারেন, যেখানে পরিবারের আরও সব আত্মীয় স্বজনরা থাকবে, যাদের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা বা সম্পর্কের একটা ভালোবাসা, একটা সম্প্রীতি বজায় হবে আপনাদের মধ্যে। সেই জিনিসটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময়টাতে। তো এটাও একটা ভালো দিক আপনাদের জন্য। এবারে আসি আমি আপনাদের স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে সাধারণত স্বাস্থ্য আপনাদের খুবই ভালো থাকবে। তবুও আমি বলবো একটু অতিরিক্ত জল খাওয়ার চেষ্টা করবেন, কারণ আপনাদের স্বাস্থ্যে কিন্তু এই সময়টা একটু জলের পরিমাণ একটু কম শরীরে দেখা দিতে পারে, তাতে আপনাদের শরীর অসুস্থ হতে পারে, একটু প্রেশারের প্রবলেম দেখা দিতে পারে। তাই জলটাকে একটু পরিমাণ মতন জল পান করুন, যাতে আপনাদের স্বাস্থ্যটা ঠিকঠাক থাকে। আর তার সাথে সাথে যতটা পারবেন জাঙ্ক ফুডটাকে একটু অ্যাভয়েড করুন এই সময়টাতে। জাঙ্ক ফুড অ্যাভয়েড করে একটু নর্মাল খাওয়া দাওয়া করার চেষ্টা করুন, বিশেষ করে এই মাসটা অন্তত একটুখানি করার চেষ্টা করুন, কারণ এই খাবারের অনিয়ম বা এই জাঙ্ক ফুড খাওয়ার জন্য কিন্তু আপনার পেটের সমস্যাও দেখা দিতে পারে, বদহজমের সমস্যা দেখা দিতে পারে। তো এটা যাতে না হয়, এখন থেকেই সেই জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন ভালো ফল আপনারা পেতে চলেছেন। ওভারঅল যদি আমি দেখতে যাই বন্ধুরা, তাহলে মাসটা কিন্তু আপনাদের জন্য খুব দারুণ একটা মাস। আয় উন্নতি আপনাদের আগের তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং সব দিক থেকে আপনারা লাভবান হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। এর সাথে সাথে আপনি শুক্রদেবের আশীর্বাদ, দৈত্যগুরু শুক্রদেবের আশীর্বাদ আপনি পেতে চলেছেন, তাতে কর্মে আপনাদের খুব দারুণ ফল পাবেন আপনারা, সেখানে একটা উন্নতি হয়ে রয়েছে আপনাদের সেই দিকটাতে। তো ওভারঅল আমি এটাই বলবো যে মাসটা আপনাদের খুব দারুণ মাস, খুব সুন্দর মাস। আয় উন্নতির দিক থেকে বলতে পারেন, আপনাদের অন্য যে কোনো দিক বলতে পারেন, সব দিক থেকে, শিক্ষা জগৎ বলতে পারেন, সম্পর্কের দিক থেকে বলতে পারেন, সব দিক থেকে আপনারা লাভবান আছেন এই মাসটাতে। তাই একদম নিশ্চিন্ত মনে নির্দ্বিধায় আপনারা যেরকমভাবে কাজ করছেন, যেরকমভাবে এগিয়ে যাচ্ছেন, সেরকমভাবে এগিয়ে যান। দারুণ লাভ করতে চলেছেন আপনারা, দারুণ সফলতা আপনারা পাবেন, এটা আমি হলফ করে বলতে পারি। এবারে আমি আপনাদের একটা প্রতিকার বলে দিচ্ছি, এই প্রতিকারটা আপনারা করুন, দেখবেন অনেকটা বাধা বিপত্তিও কেটে যাবে, তার সাথে সাথে অনেক আটকে থাকা কাজগুলো আপনাদের কেটে যাবে। সেটা কী করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেক শুক্রবার করে মা লক্ষ্মীর পুজো করুন এবং তার সাথে সাথে ওম শ্রীম
এই মন্ত্রটাকে অন্ততপক্ষে যখন পুজো দিচ্ছেন সেই মুহূর্ততে একটু ধ্যানমগ্ন অবস্থায় 108 বার জপ করুন পুজো দেওয়ার সময়। স্নান করে উঠে আপনি আপনার কাজে যাচ্ছেন, তার আগে মা লক্ষ্মীর কাছে একটু পুজো দিলেন, পুজো দিয়ে 108 বার ওম শ্রীম মন্ত্রটা জপ করবেন। এবং সারাদিন আপনি যখনই সময় পাবেন তখনই এই শ্রীম এই মন্ত্রটা, ভালো করে শ্রীং না কিন্তু শ্রীম, লাস্টে শ্রীম এই মন্ত্রটাকে আপনি সারাটা দিন জপ করতে থাকুন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপরে আসবে। আপনার আটকে থাকা কাজ, টাকা কোথাও আটকে আছে, আপনি কোথাও টাকা চাইছেন, কোথাও লোন করাতে চাইছেন, বা কোনো জায়গায় লোনের জন্য অ্যাপ্লাই করছেন, হচ্ছে না, বা আপনার কাছে আপনি কারোর কাছে টাকা পান, সে আপনাকে টাকা দিচ্ছে না, দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছে, এই যত আর্থিক সম্পর্কিত যত সমস্যাগুলো রয়েছে সব দেখবেন ধীরে ধীরে ঠিক হতে শুরু করে দেবে এবং আপনি এই অর্থের দিকটা ভালো লাভ করবেন। এবং এর সাথে সাথে পরিবারের মধ্যেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ বজায় থাকবে এবং দেখবেন বাড়িতে কোনো কিছুর অভাব থাকবে না, সব কিছু ভালো হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের একটি মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনি একটি লাইক করে দেবেন, তার সাথে প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানে শেষ করছি বন্ধুরা। কমেন্ট বক্সে কিন্তু একদম জয় বড়মা লিখতে ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি এবং এই নতুন বছরটি 2025 সাল আপনাদের জীবনের সমস্ত সুখ নিয়ে আসুক এবং আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ করুক বড়মা। আমি এটাই তার কাছে প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।